মধ্যপ্রাচ্যের রণক্ষেত্র এখন জ্বালানি যুদ্ধেরও কেন্দ্র। ইসরায়েলের সাথে চলমান উত্তেজনার জেরে কাতারের রাস রাফান এলএনজি কমপ্লেক্সে দফায় দফায় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। এতে বিশ্ববাজারে জ্বালানি তেলের পাশাপাশি লাফিয়ে বাড়ছে গ্যাসের দাম। তবে এই হামলার সবচেয়ে বড় মাশুল গুনতে হতে পারে বাংলাদেশকে। কাতার থেকে এলএনজি সরবরাহ বন্ধ হয়ে যাওয়ায় দেশে তীব্র বিদ্যুৎ সংকট ও শিল্প উৎপাদন ব্যাহত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। সাদাত হাবিবি সেতুর রিপোর্ট। পারস্য উপসাগরের উপকূলে বিশ্বের বৃহত্তম এলএনজি প্রক্রিয়াকরণ কেন্দ্র রাস লাফান এখন ধ্বংসস্তূপ। ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় কাতারের এলএনজি উৎপাদন সক্ষমতা প্রায় 17% ক্ষতিগ্রস্ত হয়েছে। এই ক্ষতি কাটিয়ে উঠতে সময় লাগতে পারে অন্তত 3 থেকে 5 বছর। এই সংকট কেবলই মধ্যপ্রাচ্যে আর সীমাবদ্ধ নেই, এর আঁচ সরাসরিভাবে পড়বে বাংলাদেশেও। কারণ বাংলাদেশের বার্ষিক এলএনজি চাহিদার প্রায় 40 থেকে 60% পূরণ হয় কাতারের এলএনজিতে। হামলার পর কাতার এনার্জি ইতিমধ্যেই ফোর্স মুর ঘোষণা করে সরবরাহ স্থগিত করেছে, যার অর্থ চুক্তি থাকলেও আগামী কয়েক মাস কাতার থেকে কোনো এলএনজি জাহাজ বাংলাদেশে আসার নিশ্চয়তা নেই। এলএনজি, এলপিজি, জ্বালানি তেল, তাহলে এই পণ্যগুলো যদি দাম বেড়ে যায়, সরবরাহ বিঘ্নিত হওয়ার কারণে, তাহলে বাংলাদেশের সব খাতেই কিন্তু একটা প্রভাব পড়বে। পরিবহন ব্যয় থেকে শুরু করে আপনার উচ্চ মূল্যস্ফীতি বিরাজ করবে। আমার যদি 45 দিনের রিজার্ভ থাকতো তাহলে কি আমি এত চিন্তা করতাম? কারণ 45 সব অ্যানালিস্ট বলবে, যুদ্ধ অ্যানালিস্ট, এটা 45 দিনের বেশি যেতেই পারে। ইতিমধ্যেই স্পট মার্কেটে এলএনজির দাম $10 থেকে বেড়ে $28 ছাড়িয়েছে। বাড়তি দামে গ্যাস কিনতে হিমশিম খাচ্ছে পেট্রোবাংলা। প্রভাব পড়েছে শিল্প কারখানায়। গ্যাস রেশনিং এর ফলে ব্যাহত হচ্ছে উৎপাদন, বন্ধ রাখা হয়েছে একাধিক সার কারখানাও। এনার্জি সিকিউরিটিটাকে প্রায়োরিটাইজ করা দরকার ছিল, যেটা আমাদের দেশে প্রপারলি হয় নাই, যেটা আমরা কোনো বাফার স্টক তৈরি করতে পারি নাই, আমাদের নিজস্ব ডোমেস্টিক গ্যাসগুলোকে আমরা এক্সপ্লোর করতে পারি নাই। আমাদেরকে এটাকে প্রায়োরিটাইজ না করে আমরা পাওয়ার জেনারেশনকে প্রায়োরিটাইজ করেছি। পাওয়ার জেনারেশন কিন্তু আমাদের কাছে এনাফ আছে। এখন যেটা করতে হবে, অপব্যয় এবং অপচয় এই দুটাকে রোধ করতে হবে। আপনার জ্বালানি অপব্যয়, জ্বালানি অপচয়। এদিকে হরমুজ প্রণালী বন্ধ থাকার আশঙ্কায় জ্বালানি আমদানির জাহাজগুলো রুট নিয়েও অনিশ্চয়তায় রয়েছে। ফলে সামনের গ্রীষ্ম মৌসুমে দেশ জুড়ে তীব্র লোডশেডিং এর মুখে পড়তে পারে সাধারণ মানুষ। সাদাত হাবিবি সেতু, 21 টেলিভিশন, ঢাকা।